কৃষ্ণা, আমি তপ্তকাঞ্চনী আর আজকে নিয়ে এসেছি সাধারণ একটা রেসিপি যেটা তোমরা সবাই জানো, তাও আমি যখন বানাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করবো না, এটা কি হতে পারে? তো আজকে বানাচ্ছি পালং শাকের ঘন্ট বড়ি দিয়ে। তো প্রথমেই সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। আর এখানে কুচি মানে কি আমান্য করেছি সেটা হচ্ছে আলু, আর তার সাথে আছে বেগুন, তোমরা দেখতেই পাচ্ছ, আর আছে মূলো। ব্যাস। আর এদিকে আছে শাকটা আমি এরমভাবে বড় বড় করে কাটলে পালং শাক কোনো ব্যাপার না, এরমভাবে আমান্য করা আছে। তো তার মধ্যে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি কিন্তু এখন লবণ দেবো না দিলে, কারণ শাকটা দিলে সঙ্গে সঙ্গেই না জল বেরিয়ে যাবে, তো সেই জন্য আর কি। তো এটা ভালো। আর এদিকে মনে হলো যে বড়িটা ভেজে নেওয়া দরকার, তাই আমি একটু ফ্রাইং প্যানে একটু ভেজে নিচ্ছি বড়ি সামান্য পরিমাণে। এটা তোমরা সবাই জানো যে আমার দিদা আমার জন্য এই বড়িটা পাঠায়, আমার খুব প্রিয়। আর দিদার হাতের বড়ি মানে বুঝতে পেরেছো তো, ভীষণই টেস্টি হয়। আর এটাতেই না রান্নার মানে এই যে হবে ঘন্টটা পালং শাকের, সেটার না টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এরপর ভাজা ভাজা যখন হয়ে গেল সবজিগুলো, তার মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকটা। তো পালং শাকটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব। আর এদিকে তার সঙ্গে সঙ্গে বড়িটাও ভেজে নিচ্ছি। তো বড়িটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে, তো আমি তখন গ্যাসটা অফ করে দিলাম। এরপর একটু নেড়ে চেড়ে রেখে দিলাম। আর এদিকে দেখো ভালোভাবে যখন এই যে এটা পালং শাকটা দেখতেই পাচ্ছ যে ভালোভাবে এর সঙ্গে মিক্সড হয়ে গেছে, তো এরপর আমি লবণটা দিচ্ছি যাতে এরপর ঠিকঠাকভাবে জলটা বেরোয়। আর বেশি জল এর মধ্যে আমি জলই অ্যাড করব না, জাস্ট এটার মধ্যেই লো ফ্লেমে হবে। এই যে হাফ একটু সেদ্ধ হয়ে গেছে, তখন আমি ভাজা বড়িটা এর মধ্যে অ্যাড করে দেবো। একদম তেল সমেত দিয়ে দিচ্ছি, যাতে তেলের মধ্যেও কিন্তু এই বড়ির মানে ইয়েটা স্মেলটা ভীষণ ভালো থাকে। তো এর মধ্যে দিয়ে দিলাম জল, আমি এক ফোঁটাও দেবো না। আর একদমই কম মশলা, তোমরা দেখতেই পাচ্ছ যে কিছুই দিইনি, জাস্ট ফোড়নেই আমি পুরো রান্নাটা করব। কারণ কি, সবুজ জিনিস শাকসবজি কম মশলা দিয়েই না ভীষণই স্বাদ হয়, আর স্বাস্থ্যের জন্যও ভীষণ ভালো। তো আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি এটা নিয়ে নিলাম একটা সার্ভিং বলে। আর দেখতেই পাচ্ছ একদম গরম গরম হয়েছে পালং শাকের ঘন্ট। ওফ, দেখেই যা মানে মনে হচ্ছে স্বাদ তো অতুলনীয় অপূর্ব হবে। তো তোমরা কি মনে হচ্ছে দেখে? স্বাদ নিশ্চয়ই অপূর্ব হবে, তাই না? তো এরপর চলো ভোগ লাগিয়ে নেব। তারপর ভোগ লাগিয়ে পরে আমি প্রসাদ পেতে বসে পড়েছি। এরপর দেখো রাইস আর পালং শাকের ঘন্ট নিয়ে বসেছি। ওফ, আর কিচ্ছু চাই না, সত্যি বলছি। আমি এইভাবে একবার রান্না করে দেখবে, আর কিচ্ছু লাগবে না। একদম এই যে শুকনো লঙ্কাটাকে একটু চিপে নিলাম, আহা, এর মধ্যে এরপর মুখে গ্রাসটা তুলে এক থালা ভাত, কেন যত থালা ভাত খেতে পারবে না, এই একটা সবজি দিয়েই হয়ে যাবে। হরে কৃষ্ণা।